ভাইরে কাভিয়া মারানকে কাঁদিয়ে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। 10 বছরের ট্রফি খরা এবার ঘোচাতে সাহায্য করল অস্ট্রেলিয়ার গতিদানব। 24,75,00,000 মিচেল স্টার্কের প্রথম দিকের পারফরমেন্স দেখে সবাই মজা করে বলছিল যে গতিদানব স্টার্ক ফাইনালের জন্য পারফরমেন্স রেখে দিছে, আর সেই মজার কথাটাকে যেন সিরিয়াসলি নিয়ে নিছিল এই গতিদানব। তিনি যে বিগ ম্যাচের প্লেয়ার সেটা আবারও প্রমাণ করে ছেড়ে দিয়েছে। লস প্রজেক্ট মিচেল স্টার্ক যেন প্লে অফ আর ফাইনালে বনে গেলেন উসুল মিচেল স্টার্ক। শাহরুখ খানের টাকা যেন তিনি জলে যেতে দেননি। নাইট রাইডার্সের প্লেয়াররা যেন অশ্বরোহী সৈনিকের মতোই খেলেছে ফাইনালে। যারা আইপিএল ইতিহাসে রানের রেকর্ড করতে বোলারদের কুত্তামার দিয়ে কাঁদিয়ে দেয়, তারাই যেন কলকাতার কাছে এসে বিড়ালের মতো কেঁদে দেয়। কলকাতার সাথে 4 বার দেখা হয়েছে এবার সানরাইজার্স হায়দ্রাবাদের। মজার বিষয় হলো তারা কলকাতার বিপক্ষে 4 বারই হেরেছে। এবারের আইপিএল শিরোপাটা যেন বলিউড বাদশা শাহরুখ খানের জন্যই লেখা ছিল। সময়টা যেন তার। একের পর এক সিনেমা হিট দেওয়ার পর এবার আইপিএল ট্রফিটাও নিজের করে নিলেন। প্রতিটা ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলেছে আইপিএল, আর ফাইনালে এসে খেললো বিপিএল, মানে বিনোদন প্রিমিয়ার লিগ আর কি। অনেকে তাদের খেলার স্টাইল দেখে বলতেছিল আজকে যেমন খুশি তেমন সাজো খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ সেজেছে মায়ের দোয়া ক্রিকেট টিম। এবারের আইপিএল আসরে তারা 6 বার 200+ রান করেছে, আর ফাইনালে এসে 100 রান মিল করতেই খেয়েছে হিমশিম। অবশেষে পেট কামিন্সকে সাইলেন্ট করতে পেরে খুশি হয়েছে ভারতের অনেক দাতারা। তবে কাভিয়া মারানের কান্না দেখে নিজেকে সামলাতে পারতেছিলাম না। মন চাচ্ছিল এখনই চেন্নাই চলে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দিয়ে আসি। সবসময় হাসি খুশি থাকা একটা মেয়ে কান্নায় ভেঙে পড়লে কারিপা ভালো লাগবে আপনিই বলেন। আমি তো আগেই বলেছি আমি সব সহ্য করতে পারি, কিন্তু একটা সুন্দরী মেয়ের কান্না কখনো সহ্য করতে পারি না। তবে ছোটবেলার পছন্দের নায়ক বলিউড জগতের বাদশার হাতে শিরোপা উঠেছে, এটা দেখে আবার ভালোই লাগছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এতদিন কাউকে দেখলাম না কলকাতা সাপোর্ট করতে, সারাদিন দেখতাম কাভিয়া মারান বলে চিল্লাতো। আজকে কলকাতা জিতছে, এখন সবাই কলকাতার সাপোর্টার হইয়া গেছে। এখন হায়দ্রাবাদের বিরানিও তিতা লাগতেছে তাদের কাছে। রবিবার আইপিএল ফাইনালে টস জিতে ব্যাটিং এ নামে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং এ তারা আগে যেই দাপট দেখাতো সেই দাপট যেন কলকাতার সামনে আসলেই নিমিষেই পানি হয়ে যায়। স্টার্ক, ভৈরব, অরোরা, আন্দ্রে রাসেলের তাণ্ডবে হায়দ্রাবাদ ব্যাটিং এ ভালোভাবে দাঁড়াতে পারেনি। আইপিএল ফাইনালের মতো আসরে 113 রানেই গুটিয়ে গেছেন তারা। এই স্বল্প রানের টার্গেটে কলকাতা মাঠে নেমে 8 উইকেটে জিতে যান কলকাতা নাইট রাইডার্স, যার মধ্যে রহমতুল্লাহ গুরবাজ করেন 32 বলে 39 রান ও ভেঙ্কটেশ আয়ার করেন 26 বলে 52 রান। একবার চিন্তা করে দেখেন, যারা বোলারদের পিটিয়ে আত্মরা করে ফেলে আজ তারা অন্য দলের বোলারের কাছে প্যাকেট হয়ে গেছে। তবে এবার আইপিএলে হায়দ্রাবাদ বারবার কেন ফ্লপ এইডেন মাকরামকে সুযোগ দিল এটাই বুঝলাম না। ফাইনালে অন্তত একটা পরিবর্তন আনতে পারত, তা না করে বারবার ফ্লপ প্লেয়ারকে সুযোগ দিয়ে ওপেনারদের মুখের উপর চেয়ে থাকতো, আর শেষ পরিণতি হলো হার। গৌতম গম্ভীর কলকাতার প্লেয়ার হিসেবেও যেমন ছিলেন, মেন্টর হিসেবেও তেমন সফল হলেন। এবারের আইপিএল এর সবচেয়ে সেরা ক্যাপ্টেন হলো প্যাট কামিন্স, আবার সবচেয়ে আন্ডাররেটেড ক্যাপ্টেন হলো শ্রেয়াস আয়ার। একদম চিকনে খেলে দিয়েছে সবাইকে। আর অন্যদিকে সবচেয়ে ওভাররেটেড ক্যাপ্টেন ছিল হার্দিক ওরফে ফিনিশার পান্ডিয়া, যিনি নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সকে একদম ফিনিশ করে ছেড়ে দিছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শিরোপা জয়ের মাধ্যমে 2024 আইপিএল নিজেদের করে নিল কলকাতা। তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। হায়দ্রাবাদের জন্য রইল শুভকামনা, আর জুয়াখোরদের জন্য রইল এক বালতি সমবেদনা।